মেসির এরকম একটা ম্যাচ দেখার পরে মেসিকে নিয়ে আপনার মনে কি আর কোনো সন্দেহ আছে যে 2026 বিশ্বকাপে মেসিকে আমরা ফুল টাইম পাবো না, বা 2026 বিশ্বকাপে মেসির বিকল্প হিসাবে কাউকে ভেবে রাখা উচিত, বা 2026 বিশ্বকাপটা মেসিকে কেন্দ্র করে প্ল্যান করা উচিত হবে না? এইরকম আর কোনো সন্দেহ কি আপনার মনে আছে? আমার কাছে মনে হয় যে আপনি যদি এখনও এরকম কোনো সন্দেহ নিয়ে বসে থাকেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। মেসি এখনও মেসি। মেসি যেভাবে বার্সেলোনায় খেলতো, মেসি যেভাবে পিএসজিতে খেলতো, মেসি এখনও ওইভাবেই খেলে। মেসির খেলার ভিতরে কি আপনি আসলে কোনো পরিবর্তন দেখতে পান? ধরেন মেসি আগে যেই স্পিড দেখাইতো, আগে যে রান মেক করতো, মেসি বিগত কয়েক বছর ধরে এটা করতে পারতেছে না, এটা সত্যি। কিন্তু মেসির খেলার ভিতরে পরিবর্তন আনছেন। মেসি এখন জানেন কোথায় থাকতে হবে, মেসি এখন জানেন কোথা থেকে আসলে ফিনিশ করতে হবে। মেসি আগের মতো এখন আর দৌড়াইতে হয় না তাকে। মেসি এখন যেই জায়গায় থাকেন ওই জায়গায় থেকেই ম্যাচটা নিয়ন্ত্রণ করেন। আর আপনি চিন্তা করতেছেন যে মেসির বিকল্প হিসেবে কাউকে ভেবে রাখা উচিত, মেসিকে আমরা 2026 বিশ্বকাপে তার সেরা ফর্মে পাবো না। মানে আপনি কীভাবে এরকম সন্দেহ পোষণ করেন, আমার আসলে মাথায় কাজ করে না। মেসি গত সিজনেও MLS-এর টপ স্কোরার ছিল। MLS-এর টপ স্কোরার হওয়া কিন্তু চারটিখানি কথা না। আপনি চিন্তা করতেই পারেন যে MLS ছোট লিগ, কিন্তু মেসি যেভাবে খেলতেছে এটা আসলে ছোট লিগ বড় লিগ বলে কোনো কথা নেই। মেসি যদি এখনও ইউরোপে থাকতো, মেসি এখনও এভাবেই খেলতো, মেসি এখনও এভাবেই ফিনিশ করতো। গত সিজনে ইন্টার মিয়ামিকে নিয়ে মেসি সাপোর্টার শিল্ড জিতলেন, এরপর হচ্ছে MLS কাপ জিতলেন। ইন্টার মিয়ামি ক্লাবটার ইতিহাস মেসি একদম নিজ হাতে লিখতেছেন। গত সিজনটা যেখান থেকে মেসি শেষ করছেন, এই সিজনটা ওইখান থেকেই মেসি শুরু করছেন। গত ম্যাচটা, সিজনের প্রথম ম্যাচটা একটু খারাপ গেছে, আপনার ইন্টার মিয়ামি জিততে পারে নাই, কিন্তু সেকেন্ড ম্যাচে এসেই ইন্টার মিয়ামি আবার নিজেদের খেলাটা খেললো, লিওনেল মেসি আবার নিজের আগের রূপে ফিরে আসলো। লিওনেল মেসি আসলে যেভাবে খেলে, লিওনেল মেসি যেভাবে খেলতে ভালোবাসে, লিওনেল মেসি প্রতিটা ম্যাচে ওইভাবেই খেলে। আপনি দেখেন লিওনেল মেসির খেলার ভিতরে আপনি এখনও কোনো কিছুর কমতি পাবেন না। লিওনেল মেসি এখনও যেভাবে রান মেক করে, লিওনেল মেসি এখনও যেভাবে ড্রিবল করে, লিওনেল মেসি এখনও যেভাবে প্লে মেকিং করে, এটা আপনি আর অন্য কারো মধ্যে পাবেন না। লিওনেল মেসি এখনও বিশ্বের সেরা প্লেয়ার। যখন ও মাঠে নামে তখন ওর তুলনা আসলে অন্য কারোর সাথে চলেই না। এই যে অরল্যান্ডো সিটি 2-0 গোলের লিড নিল, ইন্টার মিয়ামি 2-0 গোলে পিছিয়ে গেল, এরপর ওইখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ টেনে কে ধরলো? লিওনেল মেসি ধরলো। প্রথম গোলটা যেভাবে ফিনিশ করলো, যেভাবে 2-3 জনকে ড্রিবল করে স্পেস ক্রিয়েট করে বাফায়ের বুলেট গতি শটে যেভাবে ফিনিশ করলো, এরপরে সেকেন্ড গোলটা নিয়ে তো কি বলবো আর। সেকেন্ড গোলটা ফ্রি কিকে যেভাবে গোলটা করলো, ভাই মাথা নষ্ট করা একটা ফ্রি কিক করলো। মেসির ফ্রি কিকে গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো এখন 70-এ, আর মাত্র 8টা গোল লাগবে তার হচ্ছে ফ্রি কিকে সর্বোচ্চ গোলদাতা হইতে হইলে। মেসি এটাও পার করে ফেলবেন, এই রেকর্ডটাও মেসি নিজের করে ফেলবেন। লিওনেল মেসির জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।